Hello friends, what is up? It's your host and host Adi is here. তো কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো গাইজ আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে একটা কম্পারিজন ভিডিও হতে চলেছে। তো সবার আগে তোমাদেরকে বলে দিই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এন্টর্কের গাড়ি একটা। তো এটা ড্যাড কিনেছিল 24শে মার্চ। তো ড্যাড আমাদেরকে জানায়নি কাউকেই বাড়ির, তো একটা সারপ্রাইজ বলতে পারো। তো এর ডেলিভারি ভিডিও তাই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি, যেহেতু আমি জানতামই না। তো তার জন্য খুবই দুঃখিত, কিন্তু খুব ভালো একটা জিনিস যে ওখানকার যে সার্ভিস সেন্টার যে দাদারা আছে তারা একটা ভিডিও তুলে রেখেছিলো, যেহেতু আমি ইউটিউব করি। তো তাই জন্য আমাকে তুলে সেন্ড করেছে। তো এটা আমরা এই ভিডিওটার পরেই, মানে এই ভিডিওটার শেষে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো হোপ তোমাদের খুব ভালো লাগবে, এটা একটা সারপ্রাইজ ছিল আমার জন্য। তো গাইস আজকের মেন ভিডিওটা হতে চলেছে, দেখো তো আমার কাজ যে তোমাদেরকে ইনফরমেশান শেয়ার করা। তো ইনফরমেশান শেয়ার করার জন্য আমি চাইছিলাম যে তোমরা যদি কোনো নতুন গাড়ি কিনতে চাও, 125 সিসি সেগমেন্টের মধ্যে স্কুটি কিনতে চাও, তাহলে তোমরা অনেকেই নতুন জিনিস নেওয়ার আগে পাজল হয়ে যায়। তো যাতে তোমরা পাজল না হও তার জন্য এই ভিডিওটা করা। যদি কিছু ইনফরমেশান তোমাদের শেয়ার করতে পারি তাতে তোমাদেরই হেল্প হবে যদি গোটা ভিডিওটা তোমরা দেখো। তো গোটা ভিডিওর সঙ্গে যুক্ত থাকো। তো চলো গাইস, আর সময় নষ্ট করে ভিডিওটা স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, প্রথমেই বলে নিই তোমাদেরকে এন্টর্কের ব্যাপারে কিছুটা। যখন এন্টর্ক 125 সিসি লঞ্চ করে তখন এর ক্রেজ এতটা ছিল না, কারণ সেই সময় হন্ডা গ্রাজিয়া লঞ্চ করেছিল। তো গ্রাজিয়ার ক্রেজটা একটু বেশিই ছিল আর কি এন্টর্কের থেকে। কিন্তু যত দিন গেছে এন্টর্কের চাহিদাও বেড়েছে, এন্টর্কের এখন পপুলারিটিও বেড়েছে। আর সবচেয়ে বড় কথা, এটা ইউথদের কাছে খুব আই ক্যাচিং, ঠিক আছে? তাই জন্য এন্টর্কের এখন চাহিদা প্রচুর, আর প্রচুর সেল বাই মোস্ট সেলিং স্কুটি বলতে পারো তোমরা 125 সিসি সেগমেন্টের মধ্যে। তো তাই জন্যই এই দুটো গাড়িকে নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরেছি কম্পারিজনের জন্য। তো প্রথমেই কম্পারিজন করতে গিয়ে প্রথমে আমি চলে যাচ্ছি লুকসের দিকে, ঠিক আছে? কারণ কথাতেই তো আছে গাইস যে প্রথমে দেখনদারি তারপর গুণ বিচারি। ভাই মজা আয়া। তো তাই জন্য প্রথমে লুকসে চলে যাই। তুমি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে যেটা আছে, এটা হচ্ছে এন্টর্ক টিভিএস এন্টর্কের সুপার স্কোয়াড এডিশন, বা তোমরা এটা স্পাইডারম্যান এডিশনও বলতে পারো। এর 3খানা ভেরিয়েন্ট ছিল আগে, এটা নতুন লঞ্চ করেছে 3টে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গাইস, তোমাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে নতুন একদম গ্রাফিক্স করা নতুন এডিশন এটা। আর দেখতেই পাচ্ছ যে এর অ্যালয়টা হচ্ছে ব্ল্যাক কালারের, ফুল ম্যাট ব্ল্যাক অ্যালয়ের। আর এখানে তোমরা ব্যাজিং দেখতে পাবে, এখানে দেখতে পাবে তোমরা বিয়ন্ড অ্যামেজিং এর ব্যাজিং করা আছে, এন্টর্কের ব্যাজিং করা আছে, এখানে টিভিএস এর ব্যাজিং করা আছে। আর সামনেটা একটা স্পাইডারম্যানের ব্যাজিং করা আছে, যেহেতু এটা স্পাইডারম্যান এডিশন বা মার্বেল এডিশন বা কোম্পানি যেটাকে বলে থাকে যে সুপার স্কোয়াড এডিশন, এখানেও এখানে ব্যাজিং করা আছে। আর এই সাইডে দেখতে পাবে তোমরা গাইস যে এখানে স্পাইডারম্যানের জালের মতন, ওয়েবের মতন কিছু করা আছে জাল। তো এটাও বেশ ভালো লাগছে, এই গ্রাফিক্সটা ব্লু রেড এবং হোয়াইটের স্ট্রাইপ আছে, খুব সুন্দর দেখতে। গ্রাফিক্সটা আমার খুব পছন্দ, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে গাইস। অপরদিকে দেখতেই পাচ্ছ রেস এক্সপি এডিশনে যেটা আছে সেটা হচ্ছে রেস এক্সপি 125। এখানেও এন্টর্কের বড় বড় করে ব্যাজিং করা আছে। এর একটাই ভেরিয়েন্ট, একটাই কালার গাইস, এই একটা কালারে এটা আছে, এটা নতুন লঞ্চ করেছে। এটা ব্ল্যাক এবং রেড এবং হোয়াইট স্ট্রাইপের মধ্যে আছে। এখানে রেসিংয়ের তোমরা দেখতেই পাচ্ছ নিচে এখানে রেসের একটা ব্যাজিং করা আছে, এখানে এন্টর্কের একটা ব্যাজিং করা আছে। তো তোমরা এই কালারটা দেখতেই পাচ্ছ। আর একটা সবচেয়ে বড় জিনিস গাইস, তোমরা দেখো যে এখানে এর অ্যালয় হচ্ছে একদম কালারফুল রেড কালারের করা। দেখো ব্যাপারটা হচ্ছে টেস্টের উপর নির্ভর করছে, কেউ অ্যালয় কালারফুল পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না, এটা তোমাদের উপর পুরো সম্পূর্ণ নির্ভর করছে। কিন্তু আমার রেড কালারটা খুব ভালোই লাগছে, আমার খারাপ লাগছে না, অ্যালয়ের কালারটা খুবই সুন্দর। এখানেও দেখো বড় বড় করে 125 রেস এক্সপি ব্যাজিং। তো গাইস এবার চলে আসি গাড়ির লাইটসের ওপর। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে হ্যাজার্ড লাইট দিয়ে রেখেছে, হ্যাজার্ড ইন্ডিকেটার যাকে বলে। ইন্ডিকেটার হচ্ছে বাল্বে। আর এখানে সামনে আছে টি শেপে ডিআরএলস। ডিআরএলসটা হচ্ছে তোমরা এলইডি পেয়ে যাবে। আমি একবার স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি আপার করে। দেখতে পাচ্ছ টিপারে আছে গাইস। এবার এটা আপার করলাম, রাতের বেলায় খুব ব্রাইট, খুবই ব্রাইট, তোমরা আরামসে দেখতে পাবে, ভিজিবিলিটি খুবই ভালো। নেক্সট স্টেপে চলে আসি গাইজ এর টেল লাইটের ওপর। আর টেল লাইটও হচ্ছে এলইডি, আর টেল লাইটটা হচ্ছে খুবই সুন্দর একটা শেপে আছে, তোমরা দেখতেই পাচ্ছ টি শেপে টেল লাইট আছে। ওই দিকে দেখাবে, খুব সুন্দর দেখতে টি শেপে টেল লাইট। তো এটা দুটো গাড়িরই সেম গাইজ, রেসিং এক্সপি এডিশন এবং সুপার স্কোয়াড এডিশন, দুটো এডিশনের মধ্যেই সেম তুমি লাইট পেয়ে যাবে দুটোতেই। সামনে ফ্রন্ট লাইট হচ্ছে এলইডি এবং ব্যাক লাইট হচ্ছে টেল লাইট হচ্ছে এলইডি। আর ইন্ডিকেটর হচ্ছে গাইজ হ্যালোজেনে, এর মধ্যে তুমি হ্যাজার্ড ইন্ডিকেটরও পেয়ে যাবে। ফ্রেন্ডস এবার চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইঞ্জিন স্পেসিফিকেশন মানে পাওয়ার। তো প্রথমেই কথা বলে নিই এন্টর্কের রেসিং এক্সপি এডিশনের ওপর।
তো একে কোম্পানি 10.2 PS এর বিএইচপি পাওয়ার প্রোভাইড করছে অ্যাট 7000 RPM এ গাইস। আর এর টর্ক হচ্ছে 10.8 নিউটন মিটার টর্ক অ্যাট 5500 RPM এ গাইস। তো 125 সিসি সেগমেন্টের মধ্যে মোস্ট পাওয়ারফুল স্কুটি এটা আমি তো মনে করি, কারণ এটা প্রচুর পাওয়ার জেনারেট করছে। অন্যদিকে তোমরা দেখতেই পাচ্ছ সুপার স্কট এডিশনে এর হচ্ছে বিএইচপি প্রোভাইড করছে কোম্পানি 9.4 PS এর বিএইচপি প্রোভাইড করছে অ্যাট 7000 RPM এ গাইস। আর এর টর্ক হচ্ছে 10.5 নিউটন মিটার টর্ক অ্যাট 5500 RPM এ গাইস। তার মানে প্রায় 1 বিএইচপি কম আমাদের রেসিং এক্সপিড থেকে, আর মাত্র 0.3 নিউটন মিটার টর্কের ফারাক গাইস, আর কিছুই নয়। আর একটা কথা গাইস বলে দিই, কোম্পানি বলছে এখানে ক্লেম করছে যে 0 to 60 রিচ করতে এই রেসিং এক্সপি সময় নেবে 8.4 সেকেন্ড, আর 0 to 60 এই গাড়িটা প্রোভাইড করবে মানে তুলতে রিচ করতে সময় নেবে হচ্ছে 9 সেকেন্ডস, মানে মাত্র 0.6 সেকেন্ডসের ফারাক 0 to 60 তুলতে। আর কোম্পানি প্রোভাইড করছে যে টপ স্পিড হচ্ছে 98 কিলোমিটার পার আওয়ার, আর এর হচ্ছে আমাদের সুপার স্কোয়াড এডিশনে হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, মানে মাত্র 8 কিলোমিটার পার আওয়ারের ডিফারেন্স। কিন্তু আমি তোমাদের বলি গাইস যে স্কুটি 98-এর বেশি তুলতে পারে, কারণ আমার কাছে এন্টর্ক ছিল, আমি এন্টর্ক আগে চালিয়েছি, আমি 100-র ওপর গেছি। তো স্কুটি তুলতে পারে 100, কোনো অসুবিধা নেই, এন্টর্ক আরামসে 100 তুলে দেবে। কিন্তু কোম্পানি যেটা প্রোভাইড করছে, যেটা বলছে ক্লেম করছে, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ফ্রেন্ডস, তো চলো এবার তোমাদেরকে আমি দুটো গাড়িরই কিছু ফিচার্স আর ইলেকট্রনিক্সের ব্যাপারে কিছু বলে দিই। প্রথমেই চলে যাই আমি রেসিং এক্সপির ওপর। তোমরা রেসিং এক্সপিতে 15 টাইপস অফ ভয়েস কমান্ড অ্যাসিস্ট তোমরা পেয়ে যাবে, যেটা এই গাড়িতে তুমি পাবে না। এই গাড়িতে 15 ভয়েস কমান্ড অ্যাসিস্ট তোমাদের কাছে আছে, প্লাস তো নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি তোমরা এখানে পেয়েই যাচ্ছ। আর একটা কথা সবথেকে ভালো জিনিস তোমাদেরকে বলি, যে কোম্পানি এই গাড়িটাতে দুখানা মোড প্রোভাইড করছে, একটা হচ্ছে স্ট্রিট মোড আর একটা হচ্ছে রেস মোড। তোমরা যদি লোকালে চালাতে যাও তোমরা স্ট্রিট মোড অন করে চালাতে পারো, বা যদি তোমরা হাইওয়েতে যাও বা কোনো লং ট্রিপে যাও তাহলে তোমরা রেস মোড অ্যাক্টিভেট করতে পারো। তো অন্যদিকে আরেকবার বলি তোমাদেরকে যে আমাদের এই স্কোয়াড এডিশনে, সুপার স্কোয়াড এডিশনে তোমাদেরকে কোনো মোড প্রোভাইড করছে না কোম্পানি, কিন্তু এর মধ্যে তুমি ব্লুটুথ কানেক্টিভিটি আর নেভিগেশন অ্যাসিস্ট তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু ভয়েস কমান্ড অ্যাসিস্ট তোমরা পাচ্ছ না। তো এর মধ্যে তোমরা ভয়েস কমান্ড অ্যাসিস্ট পাচ্ছ, কিন্তু এর মধ্যে তোমরা পাবে না গাইস। ফ্রেন্ডস, এবার চলে আসি টায়ার্সের ওপর। তোমাদেরকে বলে দিই যে দুটো স্কুটিতেই কোম্পানি সামনের সিঙ্গেল ডিস্ক এবং পেছনে রেয়ারে আর কি ড্রাম তোমাদেরকে প্রোভাইড করছে। তো সামনে সিঙ্গেল ডিস্কে যেটা আছে, তো সামনে ব্রেকের সাইজ হচ্ছে 220 mm এবং পেছনে তোমাদেরকে রেয়ারে 130 mm এর রেয়ার ব্রেক তোমরা পেয়ে যাচ্ছ। আর হুইল, অ্যালয় হুইলের সাইজ হচ্ছে 12 ইঞ্চি অ্যালয় হুইল তোমরা দুটোতেই পেয়ে যাচ্ছ, এবং হুইল সাইজ হচ্ছে 304.8 mm এর হুইল সাইজ তোমরা পেয়ে যাচ্ছ। দুটো স্কুটিরই গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমাদেরকে বলি 155 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা পেয়ে যাবে, মানে যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে দুটো স্কুটির মধ্যেই। 5.8 লিটারের ফিউল ক্যাপাসিটি এর। আর কোম্পানি যেটা ক্লেম করছে যে তোমরা 55 কিলোমিটার পার লিটার তোমরা অ্যাভারেজ পেয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না পাবে, কারণ আমি অনেক আগে থেকেই এন্টর্ক চালাই, আমি 45 to 50 পেতাম না, তবে হাইওয়েতে হয়তো পেতে পারো, আমি লোকালের কথা বলছি। যাই হোক, দুটো গাড়িতেই তোমরা 55.8 তোমরা ইকোনমি পেয়ে যাবে। আর একটা কথা গাইস তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই গাড়িটা, এই যে রেসিং এক্সপি এডিশন, এটা সুপার স্কোয়াড এডিশনের থেকে 2 কিলো ওয়েট কম। এটার ওয়েট হচ্ছে 116 কিলো, আর এটার কার্ভ ওয়েট হচ্ছে গাইস 118 কেজি। তো বুঝতেই পারছো গাইস, ইনিশিয়াল পিক আপ এর একটু বেশি হবে, তারপর তো এর টর্কও একটু বেশি। ফ্রেন্ডস, তোমাদেরকে আমি স্কুটির বুট সাইজ দেখাচ্ছি, বুট সাইজটা দেখাচ্ছি কি কেমন কতটা বড়। আমি অ্যাকচুয়াল সাইজটা জানি না গাইস, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আমার যতদূর মনে হয় 9-10 লিটারের বুট সাইজ তো হবেই। এই দেখো, এখানে তোমরা পেয়ে যাবে একটা ফার্স্ট এড কিট, আর এখানে একটা লাইট পেয়ে যাবে বুটে, অনেকটাই বড়। আর এখানে চার্জার আছে, যা এখানে দেখতেই পাচ্ছ, এখানে চার্জার অ্যাভেলেবেল, এটা একটা চার্জার, এই দেখো। তো তোমরা এখানে এখানে লেখা আছে যে ডু নট চার্জ হোয়েন ইঞ্জিন ইজ অফ। ইঞ্জিন অফ থাকলে চার্জ হবে না, হবে কিন্তু ব্যাটারির ওপর চলবে। তো বন্ধুরা, এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসে, যেটা হচ্ছে প্রাইজিং নিয়ে সবারই মাথা ব্যথা থাকে। তো তোমাদেরকে আমি অন রোড প্রাইস বলে দেবো একবারে। তো তোমাদেরকে প্রথমে বলি সুপার স্কোয়াড এডিশনের প্রাইস। এটা BS6 এর প্রাইস হচ্ছে 2022-এ 1,08,323 টাকা। এটা অন রোড প্রাইস, তোমরা অন রোড 1,08,323 টাকায় পেয়ে যাবে। আর অপর দিকে চলে আসি আমাদের রেসিং এক্সপির ওপর। তো এটা অন রোড 3,000 টাকা আরও দাম বেশি, মানে হচ্ছে 1,11,732 টাকা। এটা অন রোড প্রাইস এখন 2022-এ। তো ফ্রেন্ডস, এবার চলে আসি আমার কনক্লুশনের ওপর। একটা কনক্লুশন দেওয়া দরকার। তো তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে কোন জিনিসটা নিলে তোমাদের পক্ষে বেনিফিট হবে, তোমাদের পক্ষে সুবিধা হবে। তো প্রথম কথা হচ্ছে লুকস।
লুকস ওয়াইজ বলি গাইজ, লুকস ওয়াইজ হচ্ছে একে আমি 10/10 দেবো। আর তোমরা সব থেকে বড় কথা, তোমরা অনেক কটা ভেরিয়াস মডেল তোমরা অ্যাভেলেবেল পাবে, মানে এর ছাড়াও তোমরা আরও 3টে কালার অ্যাভেলেবেল পাচ্ছ। কিন্তু আরেকদিকে হচ্ছে রেসিং এক্সপি গাইজ, রেসিং এক্সপি তোমরা একটাই কালার পাবে, এই ব্ল্যাক অ্যান্ড রেড অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপে। আর শুধুমাত্র এর আলাদা বলতে এর অ্যালয় হচ্ছে রেড কালারফুল অ্যালয়। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে টেস্টের উপর নির্ভর করছে, চয়েসের উপর নির্ভর করছে। তোমরা যদি মনে করো যে তোমাদের কালারফুল অ্যালয় পছন্দ, তাহলে তোমরা অবশ্যই এটাতে যেতে পারো। আর নাহলে নচেত তোমরা এটা ম্যাট ব্ল্যাকেও তোমরা যেতে পারো। আর যেহেতু 3000 টাকা দাম বেশি, তার জন্য এখানে কিছু এক্সট্রা বেনিফিটও তোমাদেরকে দিয়েছে, যেমন ভয়েস কমান্ড অ্যাসিস্ট আছে, 2খানা মোড আছে তোমাদেরকে তো বললামই, প্লাস এর 1 bhp বেশি এবং 0.3 নিউটন মিটার টর্কের একটা পার্থক্য আছে। সেটা এমন কিছু ফারাক বলে আমার মনে হয় না, কারণ আমি দুটো গাড়ি চালিয়ে দেখেছি। এমন কিছু পার্থক্য নয়, যেহেতু এর ওয়েটটা 2 কিলো কম, এর ওয়েটটা 2 কিলো বেশি, তো ইনিশিয়াল পিক আপটা একটু বেশি গাইস। এবার তোমরা যদি মনে করো যে তোমরা লুকসের দিকে যাবে, তোমাদেরকে বলি গাইস, যেহেতু এটা ইউজদের আই ক্যাচিং বাইক বা স্কুটি বলতে পারো, তো তোমরা যদি এই সুপার স্কোয়াড এডিশনে যাও বা রেসিং এক্সপি যেখানে যেতেই যাও, দুটোরই গ্রাফিক্স খুবই সুন্দর। যেহেতু এটার মধ্যে তোমরা অনেক রকমের গ্রাফিক্স তোমরা পাবে, আরও 3টে পাবে, তার জন্য চয়েসেবল অনেক কিছু তোমাদের আছে। তো তোমরা যদি এনটর্ক নিয়ে যাও কোনো স্কুলে বা কলেজে বা লোকালে তোমরা ঘোরো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি গাইস, তোমরা যদি এই দুটো স্কুটির মধ্যে কোনোটাই যেটাও চয়েস করো, তোমাদেরকে মানুষ ফিরে একবার তাকাবেই গাইস, মানে ইমপ্রেশন ভালো পড়বে বলতে গেলে। তো তোমরা দুটোর মধ্যে যে কোনো খুশি চয়েস করতে পারো। আমার কনক্লুশন তো তোমাদেরকে জানালাম। তো এবার তোমাদেরকে বলি, তোমরা যদি মনে করো যে তোমরা 125 সিসি সেগমেন্টের মধ্যে কোনো পাওয়ারফুল স্কুটি নিতে চাও, তাহলে তোমরা অনায়াসেই এই দুটো স্কুটির ওপর যেতে পারো। এনটর্কের 5টা ভেরিয়েন্ট আছে, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে টপ ভেরিয়েন্ট, এটা সুপার স্কোয়াড এডিশনের টপ ভেরিয়েন্ট, আর এটা রেস এক্সপি, এটা হচ্ছে টপ ভেরিয়েন্ট। তাই জন্য তোমাদেরকে দুটো টপ ভেরিয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি। তো তোমরা যদি মনে করো যে তোমাদের বাজেট একটু 1 লাখের ওপর, তাহলে তোমরা এই দুটো স্কুটির মধ্যে অবশ্যই যেতে পারো। আর তোমরা কমফর্ট লেভেলও অনেকটাই পাবে, পাওয়ার অনেক পাবে, এবং এর এক্সস্ট নোটও তোমাদেরকে খুব ভালো লাগবে। গাইস, এটাই ছিল আমার কনক্লুশন। তো আজকের ভিডিওটা আশা করছি গাইস তোমাদের খুব ইনফরমেটিভ লেগেছে, কারণ ধরো তোমরা নতুন জিনিস কিনতে গেলে তোমরা কেন, আমরা সবাই একটু পাজেল হয়ে যায় যে এটা নেবো না, ওইটা নেবো না, সেটা নেবো। তাই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে রাখি, যে তোমরা যদি 125 সিসি স্কুটি নেওয়ার পরিকল্পনা করো, তাহলে এই দুটো স্কুটি তোমাদের জন্য চয়েসেবল থাকতে পারে। তোমরা এটা রাখতে পারো চয়েসের মধ্যে, তোমাদের সুবিধা হবে। তো হোপ তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অপরকে সুস্থ রাখার চেষ্টা করো। তো চলো গাইস, আমি এরপর দিয়ে দিচ্ছি আমাদের ডেলিভারি ভিডিওটা, তোমরা দেখো, ভিডিওটা দেখো, মজা পাবে। তো চলো, আবার পরে দেখা হবে, বাই।